আসসালামু আলাইকুম। জেলাটিন কিংবা আগার আগার ছাড়াই কাঁচা আমের টক মিষ্টি এই জেলিটা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের জন্য। বাচ্চাদের টিফিনে কিংবা হুটহাট সকালের নাস্তার জন্য এই কাঁচা আমের টক মিষ্টি জেলিটা বেশি করে বানিয়ে রেখে দেওয়ার এখনই কিন্তু উপযুক্ত সময়। একদম সহজভাবে পারফেক্ট জেলি বানানোর পদ্ধতিটাই আজকে শেয়ার করেছি। তাহলে কাঁচা আমের জেলি বানাতে প্রথমেই এখানে নিয়েছি 4টা মাঝারি সাইজের কাঁচা আম। এবার এই আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে যতটা সম্ভব ছোট ছোট করে আমগুলো আমি টুকরো করে নিয়েছি। ছোট করে কাটলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো এবারে আমের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখন এগুলো সিদ্ধ করার জন্য 3 কাপ দিয়ে দিলাম পানি। আম কেটে নেওয়ার পর কাপের সাহায্যে মেপে নিতে পারেন। যেই কয় কাপ আম হবে তার ডাবল পরিমাণ পানি দিবেন, তাহলে পরিমাপটা বুঝতে অনেক সহজ হবে। পানিটুকু দেওয়ার পর ঢেকে চুলার আঁচ লো হিটে রেখে অপেক্ষা করতে হবে আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। জেলি বানাতে আমের এই টুকরোগুলো একদম গলিয়ে ফেলা যাবে না। আমগুলো সিদ্ধ হবে, এইভাবে হাত দিয়ে চাপ দিলে গলেও যাবে, তবে পানির সাথে একদম গলানো যাবে না, টুকরোগুলো আস্তই থাকবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে। জেলি বানাতে আমাদের শুধু আমের এই সিদ্ধ করা পানিটুকুই লাগবে, আর আমের বাড়তি টুকরোগুলো লাগবে না। এগুলো দিয়ে আপনি শরবত বানিয়ে খেতে পারেন অথবা আমসত্ত্ব কিংবা আচার বানাতে পারবেন। এখন আমের এই টক পানিটুকু মেপে আবারও হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পানি হয়েছে, অবশ্যই মেপে দিবেন, কারণ পানির পরিমাপের উপরেই কিন্তু চিনি দিতে হবে। এবার এই 2 কাপ পানির জন্য আমি এতে 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। কাঁচা আমের এই জেলিটা একটু টক মিষ্টি খেতেই বেশি মজা লাগে। চিনি দেওয়ার পর মাঝারি আঁচে ঘন ঘন নেড়ে এই মিশ্রণটা একদম ঘন আর আঠালো করে নিতে হবে। আজকের এই জেলি বানাতে যেহেতু কোনো প্রকারের আগার আগার বা জেলাটিন ব্যবহার করছি না, তাই অবশ্যই সময় দিয়ে জাল করে এটাকে ঘন বানাতে হবে, না হলে জেলি ভালো হবে না। দীর্ঘদিন পর্যন্ত জেলি ভালো রাখার জন্য এখন এতে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আচ্ছা, জেলির জন্য এই আমের মিশ্রণটা জাল হওয়ার এক পর্যায়ে যখন এইভাবে কিছুটা মিশ্রণ আঙুলে নিলে একদম আঠালো সাথে ঘন তারের সৃষ্টি হবে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। অথবা আপনি চাইলে একটা বাটিতে কিছুটা মিশ্রণ তুলে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত দেখে নিতে পারেন। যদি দেখেন মিশ্রণটা অনেকটাই জমে গেছে, তাহলেই বুঝবেন জেলির জন্য এটা একদম তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামানোর আগে সুন্দর কালারের জন্য এতে সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। তবে আপনি চাইলে কালার ছাড়াও বানাতে পারেন, স্বাদের কোনো কমতি হবে না। কালারটা ভালোভাবে মিশানোর পর চুলা থেকে নামিয়ে সাথে সাথেই যেই পাত্রে জেলিটা রাখবেন সেটাতে ঢেলে নিতে হবে। কাচের পাত্রে জেলি রাখলে সবচেয়ে বেশি দিন ভালো থাকবে। আর অবশ্যই পাত্রটা পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটা কিছুটা পাতলা দেখালেও ঠান্ডা হলে কিন্তু ভালোভাবেই সেট হয়ে যাবে। তো এবারে এই পাত্রগুলো এভাবেই রেখে দিতে হবে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার জন্য, তাহলে জেলিটুকু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, নর্মাল তাপমাত্রায় রেখে দিলেই হবে। তো আমি ফিরে এলাম সারা রাত রেখে দেওয়ার পর। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবেই জেলিটুকু সেট হয়ে গেছে। আগার আগার কিংবা জেলাটিন ছাড়া এই জেলিটা কিন্তু একদম বাজারের মতো ঘনত্ব হবে না, কিছুটা আঠালো থাকবে, তবে স্বাদ, ঘ্রাণ এবং মজায় একটুও কমতি হবে না। আর খুব ভালোভাবেই ব্রেডের সাথে স্প্রেড করা যাবে। কাঁচা আমের টক মিষ্টি এই জেলিটা আপনি ফ্রিজের বাইরে 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো রাখতে পারবেন, আর ফ্রিজের নর্মালে রেখে দিলে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।